আলহাজ ফরহাদুল আজাদ মহোদয় মাননীয় প্রতিমন্ত্রী তিনার নামে যে খুশি ঘটনা তারা ঘটেছে, এক নম্বরে তাদের আমরা বিচার দাবি করতেছি। আমাদের এলাকার অহংকার, আমাদের এলাকার গৌরব, আমাদের এলাকার এমপি তিনার বিরুদ্ধে এই যে এই ভোট বাহিনী এই সন্ত্রাসী দলের যে একটা চক্রান্ত রয়েছে, এই চক্রান্তকে উঠে দেওয়ার জন্য, প্রতিবাদ করার জন্য আমরা আজকে দেবীগঞ্জের মাটিতে দাঁড়িয়েছি। কথা বলেন ঠিক না? সংগ্রামী আমার সাথী বন্ধুরা, একটা কথা জানিয়ে দিতে চাই, যারা আজকে এই চক্রান্ত করে আমার নেতার, আমার মন্ত্রীর, আমার এমপির সম্মানকে ঘাটতি করতেছে, ক্ষুণ্ণ করতেছেন, তাদেরকে সাবধান করে দিতে চাই যে আপনাদের এগুলো খেলা আর বাংলার জমিনে চলে না। কথা বলেন ঠিক না? আমার সংগ্রামী বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, আজকের দিন শেষ নয়, আরো সামনে দিন রয়েছে। কথা বলেন ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সম্মান দিয়েছে, এই সম্মানকে যদি অপহরণ করে, ক্ষতি করে, তাকে বেজ্জতি করবে এই বাংলার জমিনে, এই দেবীগঞ্জের মাটিতে। কথা বলেন ঠিক না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার যে ইচ্ছা করি তাকে আমি অপমানিত করি। কথা বলেন ঠিক না? আমি সর্বশেষ একটা কথা বলে শেষ করতে যাচ্ছি, তা আমার আপনার প্রাণপ্রিয় নেতা এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। আলহাজ ফরহাদুল আজাদ মহোদয় মাননীয় প্রতিমন্ত্রী তিনার নামে যে খুশি ঘটনা তারা ঘটেছে, এক নম্বরে তাদের আমরা বিচার দাবি করতেছি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যেন তাদেরকে বিচারের আওতায় প্রমাণ করে দেয় যে আসলে তারা একটা ভোট পায়নি এবং তারা আসলে একটা কুচক্রী মহল। আপনারা বারবার ইসলামের নামে ভুল ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্তের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। আপনারা সাবধান হয়ে যান। আপনারা যারা এই অন্যায় করেছেন, স্বেচ্ছায় আপনারা আইনের কাছে ধরা দেন, আর যদি না দেন, যে কোনো মুহূর্তে যে কোনো ভাবেই আমাদের এই জনগণ আপনাদেরকে কিভাবে গ্রেফতার করতে হয় প্রশাসনের মাধ্যমে সেটাই করে যাবে।